নমস্কার, আলোকধারা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প লেখক সুকুমার রায়ের লেখা আজব সাজা থেকে পেটুক গল্প। হরিপদ ও হরিপদ, হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন, হরিপদ কালা নাকি? কানে কম সরে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না, কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে, আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তাদের আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাতে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারই শেষ। কিন্তু দুদিন না যেতেই সে আবার জেকে সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তার লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরই এসো। পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেবার অর্থ এই যে, পিসিমার ঘরে যে শিকল দেয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়ে চিৎকার, কথাই বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না চিবাতে পারে না গিলতে পারে। তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে ডেকে সারা। খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলে না যে? হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না? শুধু জল, না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাঁড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদ বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফিস করে কি যেন বলাবলি করলেন।
তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়াশুদ্ধ ইঁদুর না মরলে আর রক্ষে নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে নাড়ু পাকাতে, সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করল, নাড়ু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে বলেছিলাম এক থালা ক্ষীর দিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষই নাড়ু খেয়ে ফেলে, তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা নাড়ু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা, আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারার 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচাবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না? আরও কিছু, মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সে হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোক সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা, আর জানেন রমেশ ডাক্তার, আর এখন জানলে তোমরা যারা গল্পটা শুনছো। আমার গল্প ফুরুলো, নোটে গাছটা মুড়ুলো। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।